করলে বা পূজা করলে ঈশ্বর কি লাভ হয়? এই প্রশ্ন নিয়ে চলুন আজকে আমরা একটু জেনে নিই যে সত্যিই কি পুজো পাঠ করলে ঈশ্বরকে পাওয়া যায়। ঈশ্বর তো সর্বত্র আছেন। ঈশ্বর আমাদের দেহের প্রত্যেকটি রন্ধে, প্রত্যেকটি বিন্দুতে প্রতিক্রিয়া করছেন, চালনা করছেন। এই ব্রহ্মাণ্ড, এই বিশ্ব প্রকৃতি, এই সমস্ত কিছুর আধার তো ঈশ্বর। তাহলে ঈশ্বরকে আলাদাভাবে পুজো করলে কি ঈশ্বরকে পাওয়া যাবে? অনেকে বলেন মন্দিরে, মসজিদে বা গির্জায় ঈশ্বর নেই, ঈশ্বর মানুষের মধ্যে আছেন। আবার অনেকে বলেন মানব সেবাই ঈশ্বর সেবা। তবু আমরা মন্দিরে যাই, মসজিদে যাই, গির্জায় যাই তাকে পাওয়ার জন্য। তাহলে মন্দিরে, মসজিদে গেলে কি ঈশ্বরকে আলাদা করে পাওয়া যায়, বিশেষভাবে পাওয়া যায়? একবার একজন শিষ্য, তার এক বিশাল কৌতূহল হলো যে ঈশ্বর যদি সর্বত্র থাকেন, ঈশ্বর যদি এই ব্রহ্মাণ্ডের সর্বত্র সূক্ষ্ম থেকে বৃহৎ সমস্ত কিছুর মধ্যেই অবস্থান করেন, অধিষ্ঠান করেন, তাহলে আমরা আলাদাভাবে মন্দিরে যাই কেন বা মসজিদে যাই কেন? এই প্রশ্ন নিয়ে তিনি গুরুদেবের কাছে গেলেন। গুরুদেব বুঝতে পারলেন তার শিষ্য কোনো একটি দ্বিধাদ্বন্দ্বের মধ্যে রয়েছে। গুরুদেব তাকে জিজ্ঞাসা করলেন, বৎস তোমার কি হয়েছে, তুমি এত চিন্তিত কেন? তখন শিষ্য কিছুটা কুণ্ঠিত ভাবেই বললেন, আচ্ছা গুরুদেব, আপনি তো শিখিয়েছেন বা আপনিও বলেন যে ঈশ্বর সর্বত্র আছে, ঈশ্বরের অস্তিত্ব ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। তাহলে আবার আলাদা করে আমরা মন্দিরে যাচ্ছি, মসজিদে যাচ্ছি, গির্জায় যাচ্ছি, পুজো পাঠ করছি কেন? গুরুদেব তার কথা শান্তভাবে শুনলেন এবং মৃদু হেসে বললেন, তোমার কথা বা তোমার প্রশ্ন কিন্তু সঠিক। ঈশ্বর তো সর্বত্রই আছেন, তবু আমরা মন্দিরে যাই, মসজিদে যাই, গির্জায় যাই কেন? ঈশ্বরকে তো সব জায়গায় পেতে পারি। কিন্তু ঈশ্বরকে সব জায়গায় পেতে গেলেও তাকে অনুভব তো সব জায়গায় করা যায় না। ধরো তোমার খুব গরম লাগছে, তুমি কি করবে? শিষ্য বলল, কেন গুরুদেব, আমি পাখা দিয়ে হাওয়া করবো বা ফ্যানের তলায় গিয়ে বসবো, যেখানে একটু হাওয়াটা বেশি পাবো, মনে হবে যেন গায়ে হাওয়া লাগছে। গুরুদেব হেসে তাকে জবাব দিলেন, বেশ, তাই যদি তোমার প্রশ্নের উত্তর হয়, তাহলে হাওয়া তো সর্বত্র আছে। কোথাও এমন জায়গা নেই যে বাতাস নেই, আমাদের চারপাশে বাতাস রয়েছে। তবু তাকে বেশি করে উপলব্ধি করার জন্য আমরা কেন ফ্যানের তলায় যাই, কেন হাত পাখা দিয়ে হাওয়া করি? কারণ এই হাওয়াটাকে উপলব্ধি করব বলে, অনুভব করব বলে। ঠিক তেমনি ভাবেই ঈশ্বর সর্বত্র থাকলেও তাকে অনুভব করার জন্য, তাকে উপলব্ধি করার জন্য বিশেষ একটি পরিস্থিতি দরকার হয়। আমরা আমাদের ব্যস্ত জীবনে জটিলতার মধ্যে সর্বত্র ঈশ্বরকে ওইভাবে খুঁজতে গেলে হয়তো ঈশ্বর আছেন, কিন্তু তাকে অনুভব করতে পারবো না। তাকে অনুভব করতে গেলে কিছুটা সময় আমাদের কর্মের থেকে নিষ্কৃতি পেতে হবে, কিছুটা সময় আমাদের ঈশ্বরকে বোঝার জন্য রাখতে হবে, তাকে জানার জন্য রাখতে হবে। তাই আমরা মন্দিরে যাই, মসজিদে যাই, গির্জায় যাই, তাকে অনুভব করব বলে, তাকে নিবেদন করব বলে, নিজের সমস্ত বিষয়গুলো তার কাছে কনফেস করব বলে। নাহলে তাকে আমরা বুঝবো কি করে? আর এই বোঝার জন্যই আমরা বিভিন্ন পূজা পাঠ, যাগ যজ্ঞের প্রচলন করেছি। সেই পূজা পাঠ, যাগ যজ্ঞ জটিল হতে পারে, কিন্তু তাকে পাওয়ার ক্ষেত্রে একদম পুরাকাল থেকে, বিশেষ করে বৈদিক যুগ থেকে আমরা দেখবেন যে নানা ধরনের ক্রিয়া লৌকিকতা করে থাকি। এই যে যাগ যজ্ঞ, পূজা পাঠ, এই সব কিছুর মধ্যেই কিন্তু একটা পজিটিভিটি রয়েছে, একটা ইতিবাচক দিক রয়েছে। যাগ যজ্ঞের মাধ্যমে আদিকালে আমরা কি করেছি, আমরা কিন্তু প্রকৃতিকে প্রথম পুজো করেছি, কারণ প্রকৃতিতেই আমরা বেঁচে আছি। প্রকৃতি আমার মাতৃতুল্য। প্রকৃতির সমস্ত শক্তিগুলো যদি ঠিকঠাক না থাকে, তাহলে কিন্তু আমরা এই পৃথিবীতে বেঁচে থাকতে পারবো না। আর সেই প্রকৃতির বিভিন্ন শক্তি, সেই শক্তিগুলোকেই কিন্তু আদিকালে
পুজো করা হতো, তার প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হতো যে ঈশ্বর রূপে তুমি আছো, তুমি আমাদের বাঁচিয়ে রেখেছো, তাই আমরা আছি। সেই প্রকৃতি পূজা দিনক্রমে আস্তে আস্তে পূজা পাঠ, পৌত্তলিকতা অর্থাৎ মূর্তি পূজা, দেবী পূজায় পরিবর্তিত হয়েছে। আমি যদি একদম আদি অনাদিতে চলে যাই তাহলে কিন্তু দেখা যায় সেখানে কিন্তু সেই আদি ঈশ্বর ব্রহ্ম রয়েছেন। তার সেই সৃষ্টি ধীরে 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 যত আমরা বুঝতে শিখেছি, তাকে ক্লাসিফিকেশন করেছি, বিভিন্ন দেব দেবীতে তাকে রূপান্তরিত করেছি এবং সেই অনুযায়ী তাকে সেইভাবে আরাধনা করার চেষ্টা করেছি। ধরুন ছাত্রছাত্রীরা কাকে পুজো করেন? দেবী সরস্বতীকে। সরস্বতীর রূপ হচ্ছে বিদ্যার রূপ। সরস্বতীর রূপ সাদা, তার হাতে বই, বীণা, এই সমস্ত কিছুই হচ্ছে অধ্যয়নের রূপ। ঠিক তেমনি ভাবেই আমাদের যত দেব দেবী এসছে, এই সমস্ত দেব দেবী কিন্তু এই বিভিন্ন প্রকৃতির এবং বিভিন্ন আমাদের জীবনের যে প্রয়োজনীয়তা, সেই প্রয়োজনীয়তার রূপ ধরেই এসছে। তাই ধরুন আমি ছাত্রছাত্রীদের দিক থেকেই বলি, সারাদিন পড়াশোনা, সারাদিন অধ্যয়নের পর একটু রিলিফ সময় তার যেই অধ্যয়নের কারক দেবী সরস্বতী, তার প্রতি যদি শ্রদ্ধা ভক্তি না থাকে তাহলে তার অধ্যয়ন পরিপূর্ণতা লাভ করতে পারে না। আমরাও আমাদের ব্যক্তি জীবনে যা কিছু ভোগ করি বা যেভাবেই রয়েছি, আমরা আমাদের জীবনে যেমন যেমন সুখ ভোগ করি, দুঃখ ভোগ করি, এই সমস্ত কিছুর পেছনে কিন্তু রয়েছে সেই পরম ব্রহ্ম। আমরা কোনো কিছুকেই প্রতিহত করতে পারি না, একমাত্র কর্মফল দ্বারা অনেক কিছু পরিবর্তন করতে পারি। কিন্তু পূজা পাঠ করলে কিন্তু মানসিক তৃপ্তি আসে, যেই তৃপ্তি আমাদের পরবর্তী জীবনে আরো বেশি পজিটিভ ভাবে এগিয়ে চলতে সাহায্য করে। আমরা জানি আমাদের হাতে কোনো ক্ষমতা নেই, আমরা অহংকার করি, বড়াই করি, কিন্তু সেটা সাময়িক। আমাদের চালক শক্তি কিন্তু আলাদা। এই চালক শক্তিকে বিভিন্নভাবে পুজো পাঠ করি। পুজো পাঠের মাধ্যমে আমাদের মানসিক স্বস্তি আসে। পুজো পাঠের মাধ্যমে আমরা ঈশ্বরকে অনুভব করার চেষ্টা করি, উপলব্ধি করার চেষ্টা করি। এবং দিনে দিনে যত পুজো পাঠের জটিলতা বেড়েছে, তার সাথে সাথে কিন্তু দেখা গেছে এই পুজো পাঠকে কেন্দ্র করে এক ধরনের মানুষের জীবিকা, বিভিন্ন ধরনের মানুষের আয়ের রাস্তা, এগুলো কিন্তু খুলেছে। তাই পুজো পাঠের প্রয়োজনীয়তা আছে। দেখবেন আপনি বাড়িতে হঠাৎ করে খুব বড় করে আপনি একটা পুজো করলেন, দেখবেন অনেক লোক সমাগম হলো, বিভিন্ন লোকের সঙ্গে যোগাযোগ হলো, তাতে আপনার মন ভালো হলো। আমরা বাড়িতে অনেক সময় একঘেয়েমি লাগে, আমরা যখন বিভিন্ন মন্দিরে যাই, দক্ষিণেশ্বর বা বিভিন্ন মন্দির বা আমাদের উপাসনালয়ে, সেখানে যখনই যাই একটা আলাদা অনুভূতি, একটা একটা যেন মনের একটা দুঃখ হতাশা সেখানে গেলে দূর হয়ে যায়, একটা ক্লান্তি যেন দূর হয়ে যায়। তাই সেসব জায়গা থেকে আমরা একটা আলাদা শক্তি পাই, যেই শক্তি সেই পরম ব্রহ্মই কিন্তু আমাদের দিচ্ছে ওই পুজো পাঠের মাধ্যমে, যেই পরম ব্রহ্মকে আমরা কিন্তু সর্বদা স্মরণ রাখছি। কিন্তু আমরা যদি দৈনন্দিন ব্যস্ততার মাঝখানে হঠাৎ করে তাকে খুঁজে পেতে চাই, তাহলে কিন্তু তাকে সেইভাবে উপলব্ধি করতে পারি না, কারণ আমাদের মাথায় কাজের চাপ থাকে, ব্যস্ততা থাকে। এই ব্যস্ততা থেকে কিছুটা কাজের চাপ থেকে রিলিফ নিয়ে যদি প্রত্যেক দিন অল্প সময়ের জন্য, স্বল্প সময়ের জন্য তাকে চিন্তা করি, তাকে প্রার্থনা করি, পুজো পাঠ করি, তাহলে কিন্তু আমরা মানসিক তৃপ্তি পেতে পারি। আমরা যেন অনেক তাড়াতাড়ি পরম ব্রহ্মের কাছে পৌঁছতে পারি। তাই পুজো পাঠের প্রয়োজনীয়তা আছে। বিশ্বাস এবং অবিশ্বাস দুই পৃথিবীতে থাকবে যতদিন মানুষ থাকবে। যদি বিশ্বাস থাকে অবশ্যই পুজো পাঠ করুন, যতটা সম্ভব ঈশ্বরের প্রতি ভক্তি রাখুন। যা কিছু জীবনে ঘটছে ভাববেন ঈশ্বর সবই তার খেলায় তিনি করাচ্ছেন, যেটা প্রয়োজন তিনি করাচ্ছেন, যেটা প্রয়োজন নেই তিনি করাচ্ছেন না। সুখ দিলেও তিনি, অসুখ দিলেও তিনি। তাই তাকে অবহেলা করে বা তাকে উপেক্ষা করে আমরা কিন্তু পথ চলতে পারি না। তাই তাকে এই যে মেনে নেওয়া, তার এই যে গ্রহণযোগ্যতাই কিন্তু আমাদের কাছে পুজো পাঠ করবেন, ভালো থাকবেন, আগামীর রাস্তাও দেখবেন ভালো হবে। আজকের মতো বিদায় নিলাম, নমস্কার।